সারা বিশ্বের সমস্ত সভ্যতায় কোনো নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিকভাবে তাকে হ্যারাসমেন্ট করা, এটা অপরাধ সব সমাজে। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, সেখানে কোনো নারীকে আপনি মুখে অশোভন উক্তি করে তাকে লাঞ্ছিত করা, তাকে হেনস্থা করা, শারীরিকভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করা, এগুলো তো অপরাধ বটেই। ইসলাম আরো এক ধাপ এগিয়ে বলছে, কোন নারীর সৌন্দর্য অবলোকন করে মনে মনে তুমি যদি তাকে রেপ করো, মনে মনে যদি তাকে নিয়ে তুমি বাজে নোংরা চিন্তা করো, জঘন্য কল্পনা করো, ধর্ষণ করো, তাহলে সেটাও অপরাধের খাতায় গণ্য হবে। পৃথিবী যেটাকে অপরাধ মনে করে না, একজন নারী তার সৌন্দর্য দেখে মনে মনে আপনি বাজে চিন্তা করলেন, মনে মনে খারাপ চিন্তা করলেন, আপনি কল্পনা এবং জল্পনার জগতে আপনি তাকে ধর্ষণ করলেন। আপনার সেই কল্পনাগুলোকে যদি আপনি মুখের ভাষায় প্রকাশ করেন, পৃথিবীর কোন নারী সেটাকে স্বাভাবিকভাবে নিবে না। যত উদারতার কথা বলেন, কোন অমুসলিম নারীও এটাকে কখনো স্বাভাবিকভাবে নিবে না। আপনি যেটা মনের কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছেন, সে নোংরা কথাটা যদি মুখে প্রকাশ করেন, আপনাকে সুযোগ পেলে সে জুতাপিটা করবে। তার সেই অধিকার, এই যে মনে মনেও কেউ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারবে না, এটা পৃথিবীর কোন সভ্যতা সংরক্ষণ করে নাই, ইসলাম সংরক্ষণ করেছে। কিভাবে ইসলাম সংরক্ষণ করেছে? পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, জিনাল আইনি আন-নাযর, কোন নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে জঘন্য চিন্তা করলে তুমি, এই তোমার দৃষ্টিটাও একটা ব্যভিচার হিসাবে তোমার অ্যাকাউন্টে লেখা হবে, তোমার অপরাধ হিসেবে গণ্য হবে, কিয়ামতের ময়দানে শাস্তি তোমাকে পেতে হবে। কেন? একজন নারীকে তুমি শারীরিকভাবে হেনস্থা করো নাই, মানসিকভাবে হেনস্থা করো নাই, কিন্তু তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে এই মনোজগতে তাকে তুমি রেপ করেছো, এই জন্য তোমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হইতে হবে। এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছে। পৃথিবীর কোন সভ্যতা যেটাকে অপরাধ হিসাবে গণ্য করেনি।